ফরিদপুরের ফরিদ আর দিনাজপুরের দিনা দুজন চট্টগ্রামের বাদামতলী থেকে 2 টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস হইয়া যায়। क्या बात मरहबा। এরা দুজন সিলেটের বিয়ানী বাজার গিয়া চিন্তা করে দুজন দুজনের বিয়া করবে। এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলভী, মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম সাহেবেরা দাওয়াত করছে। मरहबा मरहबा। এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই, তবে ফেনীর ছাগল নাই আর 2টা ছাগল ছাড়া। কি ছাড়া? ছাগল। এরপরে আর চলাফেরা ছিল চাপাই নবাবগঞ্জের নবাবের মতো। একবার জোরে সোরে বলেন, কিসের মতো? কিসের মতন? নবাবের মতো। নবাবের মতো। টাঙ্গাইল থেকে একখান তাঁতের শাড়ি, যশোর বেনাপোল থেকে বেনারসি, রংপুর থেকে রং আর আলতাদিকি থেকে আলতাইনা, দিনাজপুরের দিনারে বিয়া করে ফেলাইছে। মারহাবা। বিয়ের প্রথম প্রথম ফরিদ আর দিনা দুজন লিপের সাথে লিপ মিলিয়ে ঘুমাতো। বিয়ের কিছুদিন পর দুজন হিপের সাথে হিপ মিলিয়ে ঘুমায়। এরপরেও বিয়ের অনেক দিন পর দুজনকে খুব সুখী দেখা গেল। বলেন তো কেন? কেন? কারণ কথায় আছে, হিপ হিপ হুররে। এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক, কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসা আর সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম। এই মিয়া চিন্তা করছিল তার মায়েরারে জাকজমক করে বিয়া দিব। যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ, সাতক্ষীরা জেলা থেকে 7 মণ দুধ আইনা, কুড়িগ্রাম জেলা থেকে 20টা খাসি, গাইবান্ধা জেলা থেকে কমসে কম 1 ডজন গাই কিনা, বরিশাল থেকে বড়ি নাড়ু বানাইয়া, লালমনিরহাট জেলা থেকে লাল রঙের বেনারসি কিনা, খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লগে তার মাইয়ার বিয়া দিবে। কিন্তু এই ফরিদ চুয়াডাঙ্গা জেলার চুয়া চুয়া কথা কইয়া পটুয়াখালী জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করে ফলাইছে। জোরে বলেন বাপরে বাপ। বিয়ের পর দিনা একদিন বলছে, আচ্ছা আজকে আমার শরীরটা না খুব খারাপ, একদম ভালো লাগছে না। ফরিদ বলছে, আচ্ছা আমি তো ভেবেছিলাম যে আজকে একটু রেস্টুরেন্টে খেতে যাব। আরে না, আমি এমনি আর কি করছিলাম, আমি সব ঠিকঠাক আছে। ও আচ্ছা, আমি একটু আর কি করছিলাম আর কি। চলো ওঠো, রুটি বানাও। এদিকে মাইয়ার কপালে সুখ নাই। সিরাজ মিয়া পাবনায় গিয়া পড়লো ভাব নাই। নোয়াখালী আইসা চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই, যাই ভোলা জেলায় গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা। ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালু গাড়িতে আইসা মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে। জোরে বলেন হায় রে হায়। এই কথা তো আর ঢাকা শহরে ঢাকা থাকলো না, খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল। তো একদিন দিনা ফরিদকে বলছে, আচ্ছা আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কি করবে? পত্রিকায় তোমার ছবি ছাপিয়ে দেব। খুশি হয়ে দিনা বলছে, হ্যাঁ তাহলে তুমি সেখানে কি লিখবে? লিখবো যে পাবে তার। এই খবর চলে গেল জামালপুরের জামালের কানে। জামালপুরের জামাল, মমিন সিংহের মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে। গোপালগঞ্জের গোপাল, নারায়ণগঞ্জের নারায়ণ, ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণ, শিবপুরের শিব, হরিপুরের হরি, মহাদেবপুরের মহাদেব, পাবনা রাধানগরের রাধা আর কৃষ্ণপুরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিছে। জোরে বলো হরি বল। এই কয়জন হিন্দু মিল্লা কুমিল্লা জেলার 14 গ্রাম থানা থেকে আরো 14 জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনাটা সবার মাঝে জানায় দাও। এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে। তিনি বললেন, আমি এখন ব্যস্ত আছি, আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা বললেন, আমার ছোট ছেলে নরসিংদীর নরাদম শেরপুর থেকে 1 সের চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে, আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন, ফরিদ আর দিনা যে বিয়েটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা? যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইকা পাঠাও। কারে ডাইকা পাঠাবে? মেহের আলী। এর খাগড়াছড়িতে পাঠাই দাও। সেখান থেকে কমসে কম 5 থেকে 6টা ছড়ি আইনা ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। জোরে বলেন বাবা বাবা। শায়েস্তা করার আগে ফরিদকে বলা হচ্ছে, তোকে এখন যে মারটা দেওয়া হবে এই মার খেয়ে তুই মারাও যেতে পারিস। তার আগে তোর শেষ ইচ্ছা কি বল? তুই কার সাথে দেখা করতে চাস? আমার বউয়ের সাথে। হায় হায় হতচ্ছাড়া, মায়ের সাথে দেখা করতে মন চায় না? ভাইরে, পুনর্জন্মে তো সাথে সাথে মায়ের দেখা পামু, কিন্তু বউয়ের জন্য 25 বছর অপেক্ষা। মারধর শেষ হয়ে গেল মীর ভাই।
ফরিদ খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। অপারেশনের বেডে দিনাকে বলছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি ডাক্তারবাবুকে বিয়ে করে নিও। ও মা, এই সময় এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, ও বেটা আমায় মেরে দিবার, আমি ওকে ছেড়ে দেবো? এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সার মালিক। নীলপামারি থেকে নীল রঙের একটা সুতি পাঞ্জাবি কিনা জয়পুরহাটের জয় নামের বান্ধবীর সাথে নিয়ে সৈয়দপুরের সৈয়দ আলীর মোড়ে চা খাইতে আসছে। এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধামইর হাটে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে, ধামা কেনার জন্য। সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো, আমি প্রশ্ন করলাম, ফরিদ কি খবর? তাৎক্ষণিকভাবে ফরিদ বিষণ্ণ মুখে আমাকে উত্তর দিল, বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই, গাড়ির নিচে মারি যা, কান্দে বিয়া করলাম বাপরে বাপ, আরে কান্দে বিয়া করলাম বাপরে বাপ। বউয়ের জ্বালা ইচ্ছা করে গাড়ির নিচে মারি যা পাই, গাড়ির নিচে মারি যা, কান্দে বিয়া করলাম বাপরে বাপ, আরে কান্দে বিয়া করলাম বাপরে বাপ। তানভীর ভাই, কোনো তুলনা নেই, আপনি নিজের তুলনা, এটা বাদে আর কোনো তুলনা নেই। পলান্দা, কিছু বলার নাই রে, মানে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে যে কি একটা আলো জ্বালালি, অসাধারণ। আমি তো ওই নম্বর টম্বর কথা আমার মনে নেই, আমি দেখছি আমার সামনে একটা পারফর্মার, সে একটা কি ক্ষমতা ধর একজন মানুষ, সে কি কি বেলাচ্ছে, কি ডিস্ট্রিবিউট করছে। ইউ আর গ্রেট, অসাধারণ। শুভশ্রী। আমার খুব 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 ভালো লেগেছে, মানে ফার্স্ট টাইম আমি এরকম ধরনের একটা পারফরমেন্স দেখলাম, এত সুন্দর মানে গানের মাধ্যমে, এবং তোমার ভয়েসটাও আমার খুব ভালো লেগেছে, এবং আমার খুব ভালো লেগেছে, খুব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ শুভশ্রী। শ্রীলেখা। তানভীর কি হিস্ট্রি স্টুডেন্ট? আরবি সাহিত্যের উপরে। আরবি সাহিত্য। আচ্ছা, তুমি কি করে এতটা মনে রেখে বলেছো, নাকি ইমপ্রম্পটু তুমি করছিলে? মানে সেটাই আমার কাছে বিরাট একটা মানে কোয়েশ্চেন মার্কের মতো। মানে এই ক্ষমতাটা কিন্তু ভগবান সবাইকে দেন না, এই ক্ষমতাটা তুমি পেয়েছো এবং এটা সঠিকভাবে কাজে লাগালে। এক্সেলেন্ট। ম্যামথ মেমোরি, এটাকেই বলে। তুমি পিপুলস পারফর্মার, যে কোনো জায়গায় একদম হাতের মুঠোয় নিয়ে নিতে পারো। আর মিরাক্কেলের সৌভাগ্য যে এরকম একটা পিস মিরাক্কেলের আর্কাইভাল পিস হয়ে রইল। এটা মিরাক্কেলের ব্র্যান্ডিং এ তোমার এই পিসটা ভবিষ্যতে রেফারেন্সের জন্য থাকবে, এবং অনেক ধন্যবাদ তোমাকে। এগিয়ে যান প্লিজ।